নমস্কার বন্ধুরা, শিবানী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা সুন্দর দুর্দান্ত নিরামিষ রান্না নিয়ে চলে আসলাম। ভিডিওটা কেউ স্কিপ করে চলে যাবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আমি এখানে 500 দুধের ছানা কাটিয়ে নিয়েছি। আপনারা তো সবাই আমার আরও ভিডিওতে দেখেছেন আমি বাড়িতেই ছানাটা তৈরি করি। ছানাটা আমি বেশ ভালো করে হাতে ম্যাশ করে নিয়েছি, একদম ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। এবারে ছানার মধ্যে কিছু উপকরণ আমি মিশিয়ে নেব। 2 চামচ বেসন দিয়ে দিলাম, তার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, একটু গরম মশলা গুঁড়ো দিয়েছি, তার মধ্যে একটু কাসুরি মেথি দিয়েছি। আপনারা যদি কাসুরি মেথিটাকেও দিতে না চান একটু ধনেপাতা কুচি দিতে পারেন। সামান্য একটু জল দিয়ে এটা আমি সুন্দর করে মেখে নেব। তারপরে এরকম হাতের সাহায্যে ছোট ছোট ছানার বল তৈরি করে নেব। বেশ সুন্দর করে ছানার বলগুলো আমি তৈরি করে নিয়েছি। তারপরে একটা পাত্রের মধ্যে আমি আরেকটা ব্যাটার গুলিয়ে নেব। এখানে পরিমাণ মতো বেসন নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিয়েছি ভাজা মশলা, হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম কালো জিরে, এবার স্বাদ মতো লবণ। ভাজা মশলা মানে জিরে, ধনে, এলাচ, দারচিনি সব ভেজে একসাথে গুঁড়ো করে নিয়েছি, সেই ভাজা মশলাটা আমি দিয়েছি। তারপরে সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে সামান্য জল দিয়ে আমি এটা মেখে নেব। আমরা যেরকম রুটির জন্য আটা মেখে নিই ঠিক সেই রকমভাবে এটা একটা ডো বানিয়ে নেব। বেশি শক্ত না, একটু নরম ডো বানাতে হবে। দেখুন ঠিক এই রকম একটু নরম ডো তৈরি করে নিতে হবে। এবার আমি হাতটা ধুয়ে চলে এসেছি, হাতের মধ্যে একটু তেল মেখে নিয়েছি। তারপরে এখান থেকে বেসনের গোলা নিয়ে আমি ছানার যে বলটা তৈরি করেছি তার থেকে সামান্য একটু বড় বেসনের একটা বল তৈরি করে নেব। ঠিক আমি এভাবে প্রত্যেকটা বল তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তারপরে এরকম লুচির মতো সামান্য একটু বেলে নিতে হবে, বা এটা হাতের সাহায্যেও হয়ে যায়। যেহেতু আমার এক হাতে ক্যামেরা ধরা রয়েছে তাই আমি এটা থালার মধ্যে চেপে চেপে করে দেখিয়েছি। তারপরে ছানার একটা বল এরকম মাঝখানে দিয়ে বেসনের গুলাটাকে আমি খুব সুন্দরভাবে চারিদিক থেকে মুড়িয়ে নেব। চারিদিক থেকে মুড়িয়ে নেব। আমি যেহেতু এক হাতে করছি, আপনারা যখন 2 হাতে এটা তৈরি করবেন আরও খুব সুন্দর করে ইজিভাবে তৈরি করতে পারবেন। দেখুন ছানার পুরটা আমি বেসনের গোলার মধ্যে ভরে আবারও বেশ সুন্দর করে গোল করে নিচ্ছি। খুব সুন্দরভাবে গোল হয়ে গেল। আমি আপনাদের আরেকটা দেখাচ্ছি। ঠিক এই রকম ছোট্ট লুচির আকারের মতো বেসনের লুচিটা করে তার মধ্যে ছানার পুরটা ভরে চারিদিকে এরকম করে ঘুরিয়ে এটাকে ঢেকে দিতে হবে। ঢেকে খুব সুন্দরভাবে আরেকটা বল বানিয়ে নিতে হবে। দেখুন খুব সুন্দরভাবে আমি বলটা তৈরি করে নিয়েছি। এরকম করে আমি সবকটা একবারে তৈরি করে নেব। এই রেসিপিটা রান্না করতে গেলে এইখানেই যতটুকু সময় দরকার পড়ে, তাছাড়া রান্নাটা খুব চটজলদি হয়ে যায়। রান্নাটা বেশি সময় লাগে না, শুধু জাস্ট এইটুকু জায়গার মধ্যেই সময়টার দরকার পড়ে বেশি। একটা মশলা করে নেব। মিক্সি জারে দিয়ে দিচ্ছি আদা, লঙ্কা আর টমেটো দিয়ে সামান্য জল দিয়ে আমি পেস্ট করে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। তারপরে সেই মশলাটার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য জিরে গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে বেশ ভালো করে আমি মশলাটাকে মেখে পাশে রেখে দেব। মশলাটা মেখে আমি পাশে রেখে দিয়েছি। এবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিয়েছি। এবার একে একে বলগুলো আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে বল কটা ভাজতে হবে। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলে চলবে না বন্ধুরা, তাহলে উপর দিয়ে পুড়ে যাবে, ভেতরে কিন্তু বেসনটা কাঁচাই থেকে যাবে। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে খুব সুন্দরভাবে আস্তে আস্তে করে বলগুলো ভেজে নিতে হবে। তাহলে কি হবে, বাইরে ভেতরে সব দিকেই খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে। দেখুন খুব সুন্দরভাবে আমি লাল করে একটু ভেজে নিয়েছি। হাতে সময় নিয়ে বলগুলোকে ভেজে নিতে হবে। এই ছানার পুর ভরা বলগুলো খেতে খুব দুর্দান্ত হয় বন্ধুরা। আপনারা অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে।
সবকটা আমি ভেজে নামিয়ে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, গোটা জিরে, তেজপাতা, কুচানো টমেটো আর যে পেস্ট করে মশলা রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিয়েছি। হলুদ আর লবণ দিয়ে বেশ ভালোভাবে আমি কষিয়ে নেব। একটু বাটি ধুয়ে জলটাও দিয়ে দিয়েছি। খুব সুন্দরভাবে কষিয়ে নেব। এমনভাবে কষাতে হবে যেন মশলার উপর থেকে তেলটা ভেসে ওঠে, তাহলে বুঝতে হবে মশলাটা কষানো আমার পুরো পারফেক্ট হয়েছে। খুব সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। যখনই মশলাটা কষানো হয়ে যাবে উপর থেকে দিয়ে দিতে হবে গরম জল। গরম জল দিয়ে ঝোলটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়ে তার উপরে বলগুলো ছেড়ে দিতে হবে। ঝোলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে, তাহলে বলগুলো সেদ্ধ হবে ভালো। সামান্য একটু ঢেকে দেব বলগুলো সেদ্ধ হওয়ার জন্যে। তারপরে ঢাকনাটা তুলে আমি উপর দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়ো। আর নিরামিষ রান্না যেহেতু স্বাদের ব্যালেন্সটা করার জন্য দিয়ে দিলাম আমি একটু চিনি। চিনিটা দিয়ে বেশ ভালো করে নাড়িয়ে নিয়েছি। তারপরে আমি হাতে ম্যাশ করে দিয়ে দেব একটু কাসুরি মেথি। এই যে দেখুন, হাতে ম্যাশ করে কাসুরি মেথি দিয়ে দিলাম। এটা অপশনাল বন্ধুরা, আপনারা যদি চান কাসুরি মেথির বদলে ধনেপাতা কুচিও দিতে পারেন, কিন্তু কাসুরি মেথিটা দিলে এই রেসিপিতে গন্ধটা দুর্দান্ত হয়। ব্যাস কমপ্লিট হয়ে গেল আমার ছানায় পুরো ভরা এই রেসিপি। যদি ভালো লেগে থাকে বন্ধুরা প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি। দেখুন, ঠিক এইরকম সুন্দর একটা নিরামিষ রান্না। আমি একটা ছানায় পুর ভরা বল নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। একটা থালায় নামিয়েছি, এবার মাঝখানে কেটে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে না বলুন? চারিদিকে হলুদ আর ভেতরে কি সুন্দর সাদা। ব্যাস এরকম একটা নিরামিষের দিনে এরকম রেসিপি একটা রেখে দেবেন, আশা করি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ সবার সাথে ভিডিওটা শেয়ার করে দিন। দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে নতুন আরেক ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আমি আসছি বন্ধুরা, টাটা।